আর মুত্তালিব বলেছেন আব্দি, আমার গোলাম। এই জন্য সাইবাতুল হামদের পরিচয় মক্কা শরীফের মধ্যে হয়ে গেল আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের গোলাম সাইবাতুল হাম। আর সাইবাতুল হাম যিনি আমরা যাকে আব্দুল মুত্তালিব নামে চিনি, ওনার মেইন নাম ছিল সাইবাতুল হাম। আব্দুল মুত্তালিব কি করে ওনার নাম হলো, এর একটা ইতিহাস রয়েছে। সাইবাতুল হাম নাম দিলেন, ওনার চুলের কিছু অংশ পাকা ছিল, এজন্য নাম দিলেন সাইবাতুল হাম। ওই সময় সাইবাতুল হাম, বর্তমান যুগে আমরা যাকে আব্দুল মুত্তালিব নামে চিনি, আব্দুল মুত্তালিব ওই সময় ইয়াসরিব, তৎকালীন আজকের মদিনাতুল মুনাওয়ারা, এই শহরের মধ্যে উনি ওনার নানার বাড়িতে থাকা শুরু করলেন। একদিন দুই দিন ক্রমান্বয়ে দেখা গেল আব্দুল মুত্তালিবের দৌড়াদৌড়ির বয়স যখন চলে আসলো, অর্থাৎ ইবনে কাসির লিখেছেন 7 বছর বয়স যখন আব্দুল মুত্তালিবের হয়ে গেল, এই সময় উনি বাহিরে যখন খেলাধুলা করার জন্য গেলেন, খেলাধুলা করতে যাওয়ার পরে উনারই সমবয়সী আরেকজন মানুষের সাথে উনার ঝগড়া হলো। সাথে সাথে ওই সমবয়সী মানুষটা বলে ফেললো যে আপনি হচ্ছেন বিদেশি মানুষ, আমাদের মাঠের মধ্যে আপনি নাক না গলাইতেই পারেন। যেমন ফর এক্সাম্পল, সিলেটের বাহিরের মানুষ যখন সিলেটের মধ্যে আসেন, সিলেটি ভাষায় আমরা তাদেরকে আবাদি বলি বা নন সিলেটি, যেটা ওনারা আমাদের সিলেটি না, এরকম একটা অবস্থা। তো ঠিক সেম ভাবে মক্কা শরীফে যিনি তৎকালীন সময়ের সবথেকে সেরা বংশের সন্তান আব্দুল মুত্তালিব নানার বাড়ি ইয়াসরিবের মধ্যে ছিলেন। এই সময় ওনার সমবয়সীর সাথে খেলতে গিয়ে কথা কাটাকাটি যখন হলো, ওনার সমবয়সী বলে উঠলো যে আপনি বিদেশি, আপনার বাড়ি মক্কা, আমার বাড়ি মদিনা, আমার বাড়ির মধ্যে বসে আপনি কথা বলছেন, এটা কেমনে কি? এই কথাটা আব্দুল মুত্তালিব তথা সাইবাতুল হাম ওনার মনের মধ্যে একটা স্পৃহা জাগলো। ওনার মনে হলো না আমি আর ইয়াসরিবের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবো না, আমি আমার বাড়ি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাব। যেই কথা সেই কাজ। 7 বছরের বাচ্চা ওনার নানার বাড়িতে গেলেন, ওনার মাকে গিয়ে বললেন যে আমি যখন আজকে খেলার মাঠের মধ্যে গিয়েছিলাম, আমারই সমবয়সী একজন আমাকে বলেছে আমি নাকি বিদেশি, আমি এখানের মধ্যে থাকতে চাই না, আমার বাড়ি কোথায়, আমি সেখানের মধ্যে যাইতে চাই। ওনার মা বলছেন, হে আব্দুল মুত্তালিব তথা সাইবাতুল হাম, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বনি হাশিম বংশের মধ্যে জন্ম দিয়েছেন। এই বাচ্চার কথায় তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি হচ্ছ বর্তমান সময়ের তথা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান। এই সময় যখনই আব্দুল মুত্তালিব তথা সাইবাতুল হাম জানতে পারলেন যে উনার বাড়ি হচ্ছে মক্কাতুল মুকাররমা আর উনার বংশ হচ্ছে বনি কুরাইশ বনি হাশিম বংশ, সাথে সাথে উনি একটা চিঠি লিখলেন বনি কুরাইশ বনি হাশিমের কাছে। চিঠির মধ্যে লিখলেন যে আমার বংশের মানুষ যারা রয়েছেন, আপনারা যদি কেউ থাকেন তাহলে মদিনা থেকে আমাকে তোমরা মক্কার মধ্যে নিয়ে যাও। এই চিঠি পাইলেন উনার চাচা, উনার নাম ছিল মুত্তালিব, অর্থাৎ হাশিম যিনি হাশিমের আরেকজন ভাই ছিলেন, উনার নাম ছিল মুত্তালিব। এই চিঠি যখন মুত্তালিবের কাছে এসে পৌঁছালো, উনি যখন দেখলেন যে আমার মিঠো ভাই হাশিমের সন্তান আমার কাছে চিঠি লিখেছেন তাকে মদিনা থেকে মক্কার মধ্যে আনার জন্য, উনি বলছেন উটের মধ্যে সওয়ার হয়ে আমি আমার ভাইয়ের সন্তান তথা আমার ভাতিজা সাইবাতুল হামকে মদিনা থেকে মক্কার মধ্যে আনার জন্য উনি রওনা হয়ে গেলেন। যেই কথা সেই কাজ। উঠে ছড়ে যখন রওনা হলেন, যাইতে যাইতে যখন সাইবাতুল হামদের দেখা পাইলেন, ওই সময়ে উনি উনাকে পাইলেন যে খেলাধুলা অবস্থায় 7 বছরের বাচ্চা যেরকম হওয়ার কথা সেরকম, কাপড় চুপড়ের অবস্থাও ভালো না, পুরান কাপড় চুপড় উনার শরীরের মধ্যে ছিল এবং উনি খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিলেন। সাথে সাথে মুত্তালিব ওই সময়ে উনার বাতিজাকে উটের পিঠের মধ্যে তুললেন। উনি আর উনার বাতিজার নানার বাড়িতে খবরে দিলেন না, সাথে সাথে উনার বাতিজাকে উটের মধ্যে তুললেন এবং বললেন আমি হচ্ছি মুত্তালিব, তোমার চাচা,
আমার সাথে তুমি এখন ইয়াসরিব শহর ছেড়ে, মদিনা শহর ছেড়ে তুমি মক্কা শহরের দিকে রওনা হয়ে যাও। যখন মুত্তালিবের পিছনের উঠের পিছে উনার ভাতিজাকে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হচ্ছেন, তো মক্কা শরীফের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেই বংশ, যেই নাসাব, সেইটা ছিল কুরাইশ বংশ, একই নামে সবাই চিনত। তো এই সময়ে যখন মুত্তালিবের পিছনে একজন ছোট বাচ্চা ছিলেন, কুরাইশরা তথা মক্কার সমস্ত মানুষেরা ওনাকে জিজ্ঞাসা করছেন, তোমার পিঠের মধ্যে যেই সন্তান, এই সন্তানকে? উনি বলছেন আব্দি। আব্দি মানা উনি বুঝিয়েছেন উনি আমার গোলাম। সবাই মনে করেছেন যে হয়তো উনি উনার গোলাম। এই জন্য যেহেতু উনার চাচার নাম ছিল মুত্তালিব, আর মুত্তালিব বলেছেন আব্দি, আমার গোলাম, এই জন্য সাইবাতুল হামদের পরিচয় মক্কা শরীফের মধ্যে হয়ে গেল আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের গোলাম। আসলে উনার নাম ছিল সাইবাতুল হাম। আর আজকে আমরা যাকে নবীর দাদা আব্দুল মুত্তালিব হিসাবে চিনি, উনার নাম ছিল সাইবাতুল হাম, উনার চাচার নাম ছিল মুত্তালিব। আর মক্কা শরীফ থেকে যখন উনার চাচা উনাকে নিয়ে এসেছিলেন, উনি বলেছিলেন আব্দি, আমার গোলাম। যেহেতু মুত্তালিব বলেছেন আব্দি, আমার গোলাম, এজন্য বলা হয় আব্দুল মুত্তালিবের গোলাম, যার মেইন নাম ছিল সাইবাতুল হাম।